সেটা 3 মাসে রেখেছে, ওরা 4 মাসে রেখেছে, সেই ডিম এখন নিচ্ছে উনি। আরেকটা বিষয় আমাকে বলেন, এই যে 3 মাসে মার্চ মাসে ডিম নিয়ে রেখেছেন, সেটা এই জুন মাস বা জুলাই মাসে আপনি নিচ্ছেন, এই ডিম বাজারে কিভাবে মানুষ বিক্রি মানে খাবে কিভাবে? এই ডিমটা তো আপনি গিয়ে কোনো কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতেছেন না, কোনো ফ্রিজে সংরক্ষণ করতেছেন না, আপনার থেকে মুদি দোকানদাররা কিনতেছে, তারা রোদের মধ্যে ডিম রাখতেছে। এই ডিমটা যখন সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, 20টা ডিমের মধ্যে 10টা ডিম যাচ্ছে পচা। ঠিক আছে, আমি তো আমার কাছে ডিম দিতে চাই না। কথা হচ্ছে মেইন কথা হচ্ছে কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক, কিন্তু আপনারা এই কাজগুলো কেন করছেন? এখন দেখা যায় যে আপনার গরমে যে অবস্থা থাকে, আমাদের মাল বিক্রি হচ্ছে কম, কিন্তু আমরা কিনতে হইতে বেশি। এখন গরমে যে অবস্থা থাকে, তাহলে আমরা যদি রাইখে দিই তাহলে সব সময় সমস্যা নাই। আলু, পেঁয়াজ, এই সে কাঁচামরিচ, তারপর হচ্ছে অন্য আলু কাঁচামরিচ মধ্যে ডিমও কাঁচামরিচ। হ্যাঁ, নষ্ট হবে, ডিম তো সব ভালো থাকবে না। যদি সব নষ্ট হয় তাহলে আমরা না, সব তো নষ্ট হবে না। এগুলো স্টোরেজে রাখা দরকার নেই, এটা আসবে বিক্রি হবে, মানুষ খাবে, সব শেষ। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের যদি আমরা এখন যদি ওদের মাল না কিনি, আমাদের মাল সেফটি আছে না, ওদের মাল যদি এখন না কিনি, ওরা যখন বাজার টান থাকবে মাল দিবে না। না, এরকম তো কোনো আমরা আপনি যে আপনাদের চুক্তি তাকে বলতেন আপনাকে দিবে না, তার ডিম কিসের বাসায় নিয়ে বসে থাকবে? সে ওই টাকা পারবে। হ্যাঁ, তাহলে কোথায় বিক্রি করবে? বরিশালের মধ্যে আপনার কাছে বিক্রি করবে, বা সুনিয়ার কাছে বিক্রি করবে, না মনসুনিয়ার কাছে বিক্রি করবে, তাদের কাছে বিক্রি করবে। আমার শহীদ গেলাম দিচ্ছে আমরা দীর্ঘ রাখছি আর আমার শহীদ করে দিনের একেবারে আমরা একটু দাম কম করলে দিন দিচ্ছে মানে এরা দাম ভালোই দেবে আমার ইচ্ছে মতো। আচ্ছা শুনে, আপনার এই ডিমটা কেন কোল্ড স্টোরেজে সেই বোঝা গেছে কত 3 মাস প্রায় হয়ে গেছে, সেই 3 মাস পর্যন্ত আপনার এই কোল্ড স্টোরেজে রাখবেন কেন? 3 মাস পরে এই ডিমটা যখন 1 সপ্তাহ বাকিতে থাকবে, সেই ডিমটা মানুষ কীভাবে খাবে? 23 লক্ষ ডিম ছিল, এবং এখানে যে কন্ডিশন, তাতে 23 লক্ষ না 1 কোটি ডিম রাখার মতো অবস্থা আছে এই যে পরিমাণে স্পেসে। তো আপনার তো মাত্র 5 লক্ষ ডিমে মাত্র কতটুকু জায়গা বসতে সবই কি আছে। তো এক্ষেত্রে ওই যে কথা বলছি, সেখানে ডিম কোল্ড স্টোরেজে রাখার কোনো সুযোগ, যেমন আলু, পেঁয়াজ সেটা রাখতে পারবে, কিন্তু ডিমগুলো কোল্ড স্টোরেজে রাখতে পারবে না। ভোক্তা অধিকার আইনে না, মানে যে সব পণ্য কোল্ড স্টোরেজে রাখা কি আছে সেইটার বাইরে হচ্ছে ডিম, মানে ডিম রাখতে পারবে না। আমার কথা না, এটা আমাদের মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে মানে বলা হচ্ছে। এই এখন যেগুলো আমাদের ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠিত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার জন্য এটা অপরাধ। উনিও করেছেন, সাথে এই যে ব্যবসায়ী আমরা হচ্ছে সবাইকে ফোন দেওয়া হয়েছে, যারা আসছে ওরাও এই একই অপরাধ করেছে, মানে দুজনেই এক্ষেত্রে সমান অপরাধ। কিন্তু কম বেশি হোক, সারা বছরই উৎপাদন হবে। যদি মরক লাগে, যেটা বললাম রোগ বালাই, তখন হয়তো একটা যদি রোগ বালাই আসে তখন ডিমের ক্রাইসিস হবে, তখন একটু দাম বাড়বে। কিন্তু এই যে হঠাৎ করে কোনো ধরনের সব পরিস্থিতি স্বাভাবিক, তখন কেন হঠাৎ করে ডিম বেড়ে যায়? তো এইসব পরিস্থিতির কারণে, কারণ এরা হচ্ছে অল্প অল্প করে একসঙ্গে মজুত করে রেখে দেয়, পরবর্তীতে একটা নিজেরাই ক্রাইসিস তৈরি করে ডিমটা বাজারে বেশি দামে চড়া দামে বিক্রি করে। উনি যেটা বললেন যে স্বরূপকাঠি কথা বললেন না, ঢাকাতে ওই যে তেজগা কাপ্তান বাজার, এখান থেকেই দিনের দাম নির্ধারণ করেন সারা বাংলাদেশে। আইন তো এটা কি কোনো আইনে আপনি আইনে তো আসতে পারে, কোনো আইনে এখানে দাম নির্ধারণ করা যায়, কিন্তু সেটা আপনারা সারা বাংলাদেশে একইভাবে একই সিন্ডিকেটে ডিম বিক্রি হচ্ছে। বরিশালের দাম কি কম আছে সেটা বলেন, মানে ঢাকায় ডিম বেড়েছে দাম, বরিশালে কি দাম কম আছে? বরিশালে তো আমরা পেয়েছি 60 টাকা বিক্রি করে, মানে এটা খুচরা পর্যায়ে, মানে মানুষ তো 60 টাকা দিয়েও কিনে খাচ্ছে, তাই না? সেই জন্য তো আমাদের আশা, না হলে তো আমাদের মতো দরকার ছিল না। টিকিট
বাহ, সুন্দর একটা লাইট মেরেছে, থ্যাংক ইউ। চারজনের নাম পাইছি, এছাড়া আছে ওখানে বসে হবে তারপর দিবে। ওনারা দিলে ও বাইরে না ভাই, আপনি কিনছেন কেন? আপনার বাজার সম্পর্কে আমাদের জানাইয়েন না। আপনার থেকে বাজার সম্পর্কে একটু হলেও বেশি বুঝি। আপনি না চাইলে কি টাকাটা একটু শোনা দেন আপনি।